নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ তোমাদের কাছে নিয়ে আসলাম একটা দুর্দান্ত রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো এই রেসিপিটা এতটাই সুস্বাদু খেতে হয়, মানে অসাধারণ খেতে, কি বলবো। তো সবাই তো সবার মতো বানিয়ে খায়, তো আমি এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখেছি, তো বারবার আমি এইভাবেই বানিয়ে খাই। তো না, ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর তোমরা সবাই সবার মতন খাও, তোমরা সবাই একবার ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। ফুল রেসিপিটা দেখে একবার এইভাবে রেসিপিটা বানিয়ে বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো, প্রথমে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আমি একসাথে ইলিশ মাছের সাথে মিশিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটাকে একসাথে আমি ইলিশ মাছের সাথে মিশিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে হলুদগুলো। তো মাছটাকে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো 5 মিনিটের মতন। সেই পাকে দেখো, আমি মাছের সাথে বেগুনটা দেব, সেই বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। আর ইলিশ মাছের জন্য এরকম ছোট ছোট বেগুন দিয়ে করবে, তত ইলিশ মাছের ঝোলটা খেতে ভালো হয় আর ততটাই টেস্টি। তো দেখো, আমি ইলিশ মাছের জন্য ঝোলে যে বেগুনটা দেবো, সেই বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। তো একটা বেগুনকে আমি এইভাবে 4 ফালা করে কেটে নিচ্ছি, এরকমভাবে কাটতে হবে। তো এইভাবে করে আমি সব বেগুনগুলো কেটে নিচ্ছি। দেখ, এইভাবে করে বেগুনগুলো সব আমি কেটে নিয়েছি। তো বেগুনগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে। তো এদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। তো এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে আমি এপিট ওপিটটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি আমি মাছটাকে ভাজছি না। তো এই ইলিশ মাছের ঝোলে খুব বেশি মাছ ভাজলে ভালো লাগে না, হালকা করে মাছটা ভেজে নিতে হয়। তো আমি দেখো হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছ আমি ভেজে নিয়েছি। তো এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেবে, তবেই এই তরকারিটার টেস্টটা আরও বাড়ে। তো এবার বেগুনগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ বেগুনটা আমার ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। তো নিয়ে নিয়েছি আদা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ, 1 চামচের মতন ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো এবার এটাকে মশলাগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। যত মশলাটা ভিজিয়ে রাখবে না, মশলাটা ফোলে, তত খাবারের স্বাদটা ততটাই বেড়ে যায়। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে দেখো, এইভাবে করে বেগুনটাকে ভেজে নিয়েছি। তো এবার আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে আমি নামিয়ে দিচ্ছি। তো বেগুনটা আমি নামিয়ে নিয়েছি, ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম যে মশলাটাকে আগে থাকতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো তখনই বুঝতে পারবে, মশলা গা দিয়ে তেল ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা গা দিয়ে আমার তেল ছেড়ে এসছে। তো এবার এর ভিতরে দিয়ে দেবো আমি জল। তো আমি যেহেতু এটা একটু পাতলা ঝোল করব, তাই জন্য আমি একটু বেশি করে জল দিচ্ছি। আপনারা আপনাদের মতো করবেন, কেউ যদি অতটা পাতলা ঝোল না খেতে চান, তো একটু গাঢ় ঝোল করলে একটু অল্প জল দেবেন। আর এই রেসিপিটা এইভাবে একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে, মানে ভালো লাগে, দুর্দান্ত খেতে লাগে। একবার যে বানিয়ে এইভাবে রেসিপিটা খাবে, সে বারবার বলবে না আমি এইভাবেই বানিয়ে খাবো ইলিশ মাছের ঝোল। তো বেগুন ভাজাটা আমি ঝোলটা ফুটে গেছে, তো বেগুন ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
বেগুন দিয়ে ভালো করে ঝোলটাকে নেড়ে দিলাম। এবার আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে ফুটে গেছে। এবার এর ভিতরে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে আমি আরেকটু জাল দিয়ে নেবো ভালো করে, যেন মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাছ নর্মালি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তবুও যত মাছের ঝোলে মশলা ফসলা মাছে ভালো করে লেগে, তো আরেকটু আমি মাছের সাথে ভালো করে ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এইভাবে করেই তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খাওয়া। দেখো আজকে আমাদের এটা ঝোলটা হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা লাইক করো, একটা ফলো করে দিও। আর তোমরা সেমভাবে রেসিপিটা ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না, আর এইভাবেই রেসিপিটা বানাও। একবার যদি এইভাবে রেসিপিটা বানাও, একবার খেয়ে কমেন্ট করে আমাকে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এতটুকু আমি বলতে পারি, ইলিশ মাছের এই বেগুন দিয়ে পাতলা, কালো দিয়ে পাতলা ঝোল, এটা এতটাই দুর্দান্ত খেতে হয় যে একবার খাবে সে বারবার বলবে না আমি এইভাবেই রান্নাটা করে খেতে চাই, মানে এতটাই সুস্বাদু হয়। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। বাই বন্ধুরা, তোমরা যদি নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও। বা